ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد. সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ 14ই শাওয়াল 1443 হিজরি মোতাবেক 15ই মে 2022 আমাদের ধারাবাহিক আলোচনা নাজাত প্রাপ্ত দলের আকীদা পর্ব নম্বর 87। বিষয়বস্তু আজকে দুটি রয়েছে। প্রথমটি হচ্ছে নুসরা এবং তার বিধান ও প্রকরণ, আর দ্বিতীয়টি হচ্ছে ঝাড়ফুঁক এবং তার হুকুম, বিধান ও প্রকরণ। তো শুরু করি প্রথম লেখক যা বলেছেন তা দিয়ে। লেখক ইমাম হাফিজ হাকামি রাহিমাহুল্লাহ বলছেন, আলামুস সুন্নাহ আল মানশুরা, তার এই কিতাবে মাহিয়া নুসরা, নুসরা কি জিনিস, নুসরা কাকে বলে, ওমা হুকমুহা এবং তার বিধান কি। আমি বিষয়বস্তু তো শুধু নুসরা বলেছি, আরবি পরিভাষা, তবে তার ব্যাখ্যা না করলে সাধারণ মানুষ মোটেই বুঝবেন না। একেবারে আকীদা সম্পর্কে বেশি পড়াশোনা না থাকলে, অনেক মাদ্রাসা পড়ার পরেও হয়তো এসব কথা হয় আকীদার কিতাব এইভাবে পড়া হয় না, অথবা পড়লে অনেক সময় মনে থাকে না। তো নুসরা মানে হচ্ছে জাদুর চিকিৎসা। নুসরা মানে হচ্ছে জাদুর চিকিৎসা। জাদুর চিকিৎসা বা জাদুর ঝাড়ফুঁকের, জাদু দূরীকরণ। জাদুতে কেউ যদি আক্রান্ত হয় তো সেই জাদু চিকিৎসা অথবা জাদু থেকে মুক্ত করা, এর বিধান কি এবং এর কোন রকমের প্রকরণ আছে কিনা, মানে ভাগ আছে কিনা, এই দুটো বিষয় সংক্ষেপে লেখক আলোচনা করেছেন। আমরা একটু বিস্তারিত ভাষ্যকার আরো বেশ কিছু কথা নিয়ে এসছেন, দলিল, সেগুলিও পেশ করার চেষ্টা করব। এছাড়া এই বিষয়ে যে বিষয়গুলি জরুরি সেগুলি বলবো ইনশাআল্লাহ। বলছেন লেখক, মাহিয়া নুসরা, নুসরা কাকে বলে, ওমা হুকমুহা এবং তার হুকুম কি, বিধান কি। হুকুম বলতে ফিকহি হুকুম, উসুল ফিকহের কায়দায় এর আগেও বলেছি 5টির একটি। কোন কিছুর হুকুম হয় ফরজ হবে, ওয়াজিব হবে, আর না হলে তার বিপরীত হারাম হবে। তো নুসরা কি ফরজ নাকি হারাম, আর না হলে মুস্তাহাব হবে, আর মুস্তাহাব না হইলে মাকরুহ হবে, অপছন্দনীয় হবে, তার বিপরীত হবে। আর এই 4টাই যদি না হয় তাহলে মুবাহ জায়েজ হবে। তো এই 5টি হুকুমের কোনটি ফিট হবে এই নুসরার উপর? জি, নুসরার দুটি ভাগ রয়েছে, তার একটি বৈধ মুস্তাহাব আর আরেকটি হারাম। জি, সংক্ষেপে এটা জেনে নেওয়ার পরে তাহলে ভাগও সংক্ষেপে জেনে নিলাম এই দুটো কথাতে, আর তার বিধানও জেনে নিলাম। নুসরা 2 প্রকার, আর নুসরা আর 2 প্রকারের হুকুম। একটি হচ্ছে মুস্তাহাব, জায়েজ, জায়েজ থেকে এগিয়ে মুস্তাহাব ভালো বলা যেতে পারে। আর আরেকটি হচ্ছে হারাম, বরং কুফর, শিরক, সবচেয়ে বড় হারাম। তো লেখক তার প্রশ্নের পরে নিজেই বলছেন, আন-নুসরা হাল্লু সেহরে আনিল মাসকুর। নুসরার সংজ্ঞা হচ্ছে জাদুকৃত ব্যক্তি থেকে জাদু দূরীকরণ বা জাদুর বন্ধন খুলে দেওয়া। হাল্লুন মানে খুলে দেওয়া। জাদুর যে বন্ধন লাগানো হয়েছে, গিরা লাগানো হয়েছে, এমন করে জাদু করা হয়েছে, সেই জাদু দূর করা কঠিন। জাদু মারাত্মক বিষয়, জাদুর অস্তিত্ব আছে এবং জাদুর
তাসির রয়েছে, প্রতিক্রিয়াও রয়েছে, তবে আল্লাহর ইচ্ছায়। এর আগে আলোচনা হয়েছে গত আলোচনাতে। জাদুতে কেউ যদি আক্রান্ত হয়, আল্লাহ না করে কোন মুসলিম, কোন ভালো মানুষ জাদুতে আক্রান্ত হয়, যদি আক্রান্ত হয় তো তার চিকিৎসা করা এর হুকুম কি? এই জাদু চিকিৎসার নামই হচ্ছে নুসরা। জাদু দূরীকরণের নাম হচ্ছে নুসরা। হাল্লুস সিহর আনিল মাসরুর, জাদুকৃত ব্যক্তি থেকে জাদুর বন্ধন খুলে দেওয়া, জাদু দূর করা। এর একটি ভাগ হচ্ছে ফাইন কানা যালিকা বিসিহরি মিসলিহি, যদি জাদু দিয়ে জাদু দূর করা হয় তাহলে ফাহিয়া মিন আমালিশ শয়তান, এটি শয়তানের কর্মকাণ্ডের অন্তর্ভুক্ত। আর শয়তানের কর্মকাণ্ড মানে শয়তানের সান্নিধ্য লাভ করতে হয়, শয়তানের তাকাররুব হাসিল করতে হয়, শয়তানকে সন্তুষ্ট করতে হয়, জিন বদমাশ জিনকে সন্তুষ্ট করতে হয়। আর তারা ততক্ষণ সন্তুষ্ট হয় যতক্ষণ পর্যন্ত আল্লাহর সাথে শিরক কুফরি না করা হয়, যে কোনো রকম শিরক কুফরি হোক। সেটা তাদের জন্য কিছু পেশ করা, উৎসর্গ করা যেটা আল্লাহর হক, কোনো কিছু জবাই করা, সে খাসি হোক আর মোরগ হোক অথবা দুধ চিনি হোক, এই করতে হবে। তো বেশ কিছু তাদের তলব থাকে। আর না হলে আল্লাহ ছাড়া অন্যের নাম নিয়ে ডাকতে হবে, জিনকে ডাকতে হবে, শয়তানকে ডাকতে হবে, অথবা দেবদেবীর আশ্রয় নিতে হবে, ইত্যাদি ইত্যাদি। মন্ত্রতন্ত্র করতে হবে, যেসব কুফরি মন্ত্রতন্ত্র ইত্যাদি। তো এসবের মাধ্যমে শয়তানের সান্নিধ্য লাভ করা হয়। এছাড়াও হারাম কাজ দিয়ে শয়তানের সান্নিধ্য লাভ হয়। জি, হারাম কাজ দিয়ে শয়তানের সান্নিধ্য লাভ হয়। নাউজুবিল্লাহ, না বললে হয়তো বুঝবেন না। মাসিকে রক্ত দিয়ে কোরআন লেখা, আল্লাহর নাম লেখা, রসুলের নাম লেখা। আমাদের দেশে এইরকম মেলাগুলি কুফরিয়া চিকিৎসা আছে। যেমন বিশেষ কোন রোগে আক্রান্ত যদি গবাদি পশু হয় তাহলে এলাকার 7 জন সুদখোরের নাম দিয়ে তাবিজ করা, এইসব শিরক কুফরি। এগুলো হচ্ছে শয়তানের তাকাররুব হাসিল করা, সান্নিধ্য লাভ করা। তো জাদু যদি জাদু দিয়ে দূর করা হয়, এটি এক প্রকার। যে তাহলে নুসরা হচ্ছে, জাদুর চিকিৎসা হচ্ছে 2 ভাগে বিভক্ত। একটি হচ্ছে জাদু দিয়ে জাদু দূর করা, তাহলে এটি শয়তানের কর্মকাণ্ড, শিরক কুফরি, বরং শিরকে আকবার। সুতরাং তাতে ইসলাম থেকে বহিষ্কৃত হয়ে যাবে। আল্লাহর কাছে তওবা করে ফিরে না আসলে সেই ব্যক্তি মুশরিক হয়ে মারা যাবে। দ্বিতীয় হচ্ছে ওয়াইন কানাত বিররুকা ওয়া তাআউযুল মাশরুআ ফালা বাসার। দ্বিতীয় প্রকার হচ্ছে যদি জাদুর চিকিৎসা করা হয় রুকিয়ার মাধ্যমে, রোকা রুকিয়াতুল বহুবচন, ঝাড়ফুঁকের মাধ্যমে, দম করার মাধ্যমে, তাআউযুল মাশরুআ এবং শরীয়ত সম্মত আল্লাহ রাব্বুল আলামিনের আশ্রয় গ্রহণের মাধ্যমে, আশ্রয় গ্রহণের মাধ্যমে। তাআউযুজ মানে হচ্ছে আর কাউকে আশ্রয় রাখা। যেই ব্যক্তি দম করছে, সে যার উপর দম করছে বা সেই রোগীকে আল্লাহর আশ্রয়ে রাখছে, যে আল্লাহ তুমি একে আশ্রয় দান করো, আল্লাহ তুমি একে রক্ষা করো। এই জন্য এটাকে তাবিজ বলা হয়। যে তাবিজকে আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তানের ভাষাভাষীরা, উর্দুতে হোক বাংলা হোক, তাবিজ মানে যে ঝুলাই লটকায়, এই তাবিজ, যে শিরকি তাবিজ বা বেদাতি তাবিজের নামকরণ হয়েছে তাবিজ। কিন্তু তাবিজ শব্দটি ভালো ছিল, শব্দটি ভালো ছিল, কিন্তু তার প্রয়োগ হয়ে গেছে ভুল জায়গায়, শিরক বেদাতের জায়গায় এবং নাজায়েজ কাজের জায়গায়। তাবিজ যে শিরক বা তাবিজ যে জায়েজ নয়, সেই ক্ষেত্রে তাবিজ শব্দটি ব্যবহার করে থাকে। তো তাবিজ শব্দটি আরবি থেকে এভাবে নেওয়া হয়েছে, আমাদের সেটা তাবিজ বলে থাকে। আর তাবিজ, তাবিজ মানে হচ্ছে আল্লাহর আশ্রয়ে কাউকে রাখা। আল্লাহর আশ্রয়ে রাখলে সেটা তৌহিদ, কারণ আল্লাহ আশ্রয়দাতা। আর যদি আল্লাহ ছাড়া অন্যের আশ্রয়ে যদি রাখা হয় কাউকে, আল্লাহ ছাড়া অন্যের কাছে আশ্রয় গ্রহণ করা হয়, জিন শয়তানের কাছে, পীর ওলি মুর্শিদের কাছে, অথবা দেবদেবীর কাছে, আল্লাহর কোন সৃষ্টির কাছে, জীবিত মৃত, তাহলে সেটা শিরক কুফর। এইরকম আমাদের দেশের লোকেরা মন্ত্রতন্ত্রকে, শিরকি মন্ত্রতন্ত্রকে কি বলে? দোয়া তাবিজ। বরং জাদুকে, অমুককে দোয়া তাবিজ করেছে, দোয়া তাবিজ করেছে, নামটা কত চমৎকার! সেহের কুফরি, জাদু কুফর। তাকে কি বলে? যে অমুককে দোয়া তাবিজ করেছে, না দোয়া তাবিজ না,
শিরকি কুফরি কাজ করেছে। জি, ইসলাম থেকে বহিষ্কৃত যে ব্যক্তি জাদু করেছে বা যে জাদু করিয়েছে। অনেক সময় লেভেল চমৎকার থাকে, নাম খুব আকর্ষণীয় থাকে, কিন্তু তাতে ধোকা খাবেন না, তার রহস্য উদ্ঘাটন করতে হবে সেটা আসল কি। দ্বিতীয় প্রকারের নুসরা হচ্ছে, মানে জাদু চিকিৎসা হচ্ছে, যদি সেটা ঝাড়ফুঁক, বৈধ ঝাড়ফুঁকের মাধ্যমে হয়, আর শরীয়ত সম্মত আল্লাহর আশ্রয় গ্রহণের মাধ্যমে ইস্তিআজার যে দোয়াগুলি রয়েছে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, এভাবে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গাযাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শাইতানি ইয়াহযুরুন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানি ওয়া হামিন ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা ইত্যাদি। যদি এইভাবে হয় তাহলে ফালা বাস, তাহলে কোনো তাতে আপত্তি নেই, বা যে কোনো আপত্তি নেই, মানে জায়েজ, কিন্তু মুস্তাহাব চিকিৎসা করা, মুস্তাহাব কম চিকিৎসা করা মুস্তাহাব। সেটা চিকিৎসা কোনো ওষুধ দিয়ে হোক, মেডিসিনের মাধ্যমে হোক, যদি শারীরিক রোগ হয়। আর শারীরিক রোগের ক্ষেত্রে কোরআন এবং হাদিস দিয়ে চিকিৎসা হতে পারে, রুকিয়া শারঈয়া শরীয়ত সম্মত রুকিয়া ঝাড়ফুঁকের মাধ্যমে, দম করার মাধ্যমে। জি, এজন্য তারপরে আলোচনা আসছে দম করা বা রুকিয়া শরিয়া সম্পর্কে, বা রুকিয়া সম্পর্কে, ঝাড়ফুঁক সম্পর্কে, ঝাড়ফুঁকের প্রকরণ সম্পর্কে। ফালা বাস বিযালিক, এতে কোনো আপত্তি নেই। তাহলে এর মাধ্যমে আমরা সংক্ষেপে জানতে পারলাম যে নুসরা জাদু চিকিৎসা দুই রকম। একটা হচ্ছে কুফর, শিরক, শয়তানের কর্মকাণ্ড, যেটা জাদু দিয়ে জাদু দূর করা, জাদু করা হয়েছে কাউকে, আর এক কবিরাজের কাছে চলে, এক কবিরাজ দিয়ে জাদু করা হয়েছে, আর এক কবিরাজ আর এক ওঝার কাছে গেল, আর একজন এরকম শিরক কুফরিকারী অসৎ লোক, যাদের কাছে তৌহিদের জ্ঞান নেই, সুন্নাহর জ্ঞান নেই, তারা পাপী, তাদেরকে দেও সব কর্মকাণ্ড করে থাকে, চিকিৎসাও করিয়ে থাকে। চিকিৎসার উদ্দেশ্য হোক অথবা জাদুকর উদ্দেশ্য, দুটোই কুফর। আর যদি সেটা শরীয়ত সম্মত হয় তাহলে সেটা জায়েজ, বরং মুস্তাহাব, এতটুকু বলবেন। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছিল, লাবিদ ইবনে আল-আসাম ইহুদি জাদু করেছিল, সহিহ বুখারীতে হাদিস রয়েছে। সহিহ বুখারীতে হাদিস রয়েছে। এবং নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 6 মাস ধরে অসুস্থ ছিলেন, মারাত্মক জাদু করা হয়েছিল, কিন্তু আলহামদুলিল্লাহ নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেরেশতা পাঠিয়ে আল্লাহ রাব্বুল আলামিন চিকিৎসার ব্যবস্থা দিয়েছেন। এই নুসরা সম্পর্কে হাদিস শুনে, এতক্ষণ তো শুধু বিনা দলিলে কথাগুলি আলোচনা হলো। আবু দাউদে একটি হাদিস রয়েছে যে নুসরা শয়তানের কর্মকাণ্ড। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন সুয়েলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিন নুসরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করা হয় নুসরা সম্পর্কে, মানে জাদুর চিকিৎসা সম্পর্কে। তাহলে কোন জাদুর চিকিৎসা সম্পর্কে জিজ্ঞাসা করেছে? এমন জাদুর চিকিৎসা যেটা জাদু দিয়ে জাদু দূর করা হয়। কালা বলেছিলেন হুয়া মিন আমালিশ শায়তান, এটি হচ্ছে শয়তানের কর্মকাণ্ড, শয়তানের সাহায্য নেওয়া ছাড়া, শয়তানকে আল্লাহর শরীক করা ছাড়া, আল্লাহর হক শয়তানকে দেওয়া ছাড়া হয় না। জি, তাহলে এই হাদিসে যেন নিষেধ করে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এরকম কুফরি কাজ দিয়ে হয়, শিরকি কাজ দিয়ে হয়। আর যদি ঝাড়ফুঁক করে হয় তাহলে কোনো অসুবিধা নেই। ঝাড়ফুঁক যদি কোরআন এবং হাদিসের দোয়া দিয়ে হয় অথবা বোধগম্য দোয়া দিয়ে হয় তাহলে তাতে কোনো অসুবিধা নেই। যেমন ভাস্কর বলছেন কাররুকিয়া বিল ফাতিহা, যেমন সূরা ফাতিহা দিয়ে রুকিয়া করা, দম করা, আল মুআওয়াযাতাইন সূরা ফালাক নাস দিয়ে করা, এমনকি সূরা ইখলাস দিয়ে করা, কোরআনে কারীমের যে কোনো আয়াত দিয়ে করা, যদিও এগুলো গুরুত্ব বেশি রয়েছে, কিন্তু যে কোনো কোরআনে কারীমের আয়াতে শিফা রয়েছে। তারপরে আমরা আলোচনা করি ঝাড়ফুঁক সম্পর্কে। লেখক বলছেন মাহিয়া রুকা বা আর রুকিয়া মাশরুআহ বা রুকাল মাশরুআহ, শরীয়ত সম্মত ঝাড়ফুঁক কি? শরীয়ত সম্মত ঝাড়ফুঁক কি? বলছেন হিয়া মা কানাত মিনাল কিতাব ওয়াস সুন্নাহ খালিসা, যদি নির্ভেজাল কোরআন সুন্নাহ দিয়ে হয়, কোরআন সুন্নাহ ভিত্তিক হয়, কোরআন সুন্নাহর দোয়া দিয়ে হয়। কোরআন কারীমের কোন দোয়া দিয়ে করলেন, যে কোনো দোয়া দিয়ে, কোনো আয়াত দিয়ে করলেন, যে কোনো আয়াতে শিফা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহে বর্ণিত যে দোয়াগুলি রয়েছে, দোয়া মাসুরা, সেগুলি দিয়ে করলেন, এটা একটা শর্ত।
যদি তা না হয় তো যেন, যেহেতু আরবরা এইসব বিষয়গুলো লিখেছে সেগুলো সব ওয়াকানাত বিল লিসানিল আরবি, সেটা যেন আরবি ভাষা দিয়ে হয়। হ্যাঁ, আরবদের জন্য আরবি ভাষা দিয়ে হয় অবশ্যই, কিন্তু আমরা অনারব, যদি আরবি ভাষা না হয়, আরবি ভাষা হওয়া জরুরি। আরবি ভাষা ছাড়াও কেউ যদি নিজের ভাষায় দম করে তো জায়েজ নয়, আমাদের জন্য জায়েজ। এই বিষয়টি আমাদেরকে জানতে হবে। আরবি ভাষা শর্ত নয়, আসল শর্ত হচ্ছে যে আনতাকুনা মাফহুমুল মানা, সেই দোয়াগুলি বা সেই যে আশ্রয়ের বাক্যগুলি, যে বাক্যগুলি দিয়ে দম করা হচ্ছে, ঝাড়ফুঁক করা হচ্ছে, সেগুলি যেন বোধগম্য হয়, বুঝতে পারে। তাহলে যদি কেউ আরবির কোনো দোয়া পড়লো না, কোরআনে কারীমেরও দোয়া নয় বা আয়াত নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহরও কোনো দোয়া নয়, দোয়া মাসুরাও নয়, এমনকি আরবি ভাষা দিয়েও দোয়া নয় যে আল্লাহ মাশফিহি আল্লাহ মাশফিহি, নিজের বানানো এরকমও নয়। আল্লাহ তুমি এই রোগীকে আরোগ্য দান করো, আল্লাহ তুমি এই রোগীকে ভালো করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আশ্রয় গ্রহণ করছি সমস্ত রকমের অনিষ্ট থেকে, নিজের ভাষায় আউযু বিল্লাহ না বলে, হ্যাঁ, না বলে তোমার আশ্রয় গ্রহণ করছি, তোমার কুদরতের আশ্রয় গ্রহণ করছি, তোমার ইজ্জতের আশ্রয় গ্রহণ করছি সমস্ত রকম অনিষ্ট থেকে, মিন শাররি করলে সে এইভাবে যদি বলে আর সেই ভাষা তার কাছে বোধগম্য, তাহলে জায়েজ। কিন্তু কোনটা জায়েজ নয়, এমন ভাষায় পড়ছে সেই বাক্যগুলি যে ভাষা নিজে বুঝেন, একজন বাঙালি এমন ভাষায় পড়ছে, যেমন আমাদের দেশে বাঙালিদের মাঝে অথবা ভারতীয়দের মাঝে মন্ত্রতন্ত্রের বই পুস্তক রয়েছে যেগুলো হিন্দুদের থেকে নেওয়া, অথবা এমনকি সোলামানি নকশা আর মকসুদুল মোমেনিন, নিয়ামুল কোরআন, এগুলোতে যে দোয়া থাকবে তাতে বোধগম্য নাই, কিছু সংকেত রয়েছে, অক্ষর রয়েছে, শর্ট ফর্ম রয়েছে, অথবা আপনার তাতে রয়েছে এমন এমন কথা, যেমন চেহেল কাফ বলি, তাহলে আরো বুঝবেন, 40টা কাপ বিশিষ্ট সব জিন শয়তানের নাম রয়েছে, বোধগম্য নাই। না আরবরা বুঝবে, না অনারব বুঝবে, না বাঙালি বুঝবে, না অন্য কোনো ভাষী বুঝবে, বোঝা যায় না। কিন্তু কিছু কিছু আছে, এরকম কিছু পড়া হচ্ছে, এমন কিছু বলছে যেগুলির অর্থ বোধগম্য নয়, তাহলে ডালমে কালা হয়, এখানে ভেজাল আছে, সুতরাং সেটা জায়েজ নয়, হারাম। জি। তো দ্বিতীয় শর্ত বোধগম্য হইতে হবে। তৃতীয় শর্ত ওয়াতাকাদা, এই বিশ্বাস রাখবে যে কুল্লু মিনার রাক ওয়াল মুরতাকি, যেই ব্যক্তি দম করছে, ঝাড়ফুঁক করছে, আর যাকে ঝাড়ফুঁক করা হচ্ছে, ঝাড়ফুঁক তলব নিচ্ছে, দুইজনের এই বিশ্বাস হইতে হবে আন্না তাসিরহা লা ইয়াকুনু ইল্লা বিইذنিল্লাহ আযওয়া, মহান আল্লাহর ইচ্ছা ছাড়া এর প্রতিক্রিয়া, এর ফলাফল হতে পারে না, সব আল্লাহর ইচ্ছা। আল্লাহ ইচ্ছা করলে ভালো হবে, না হলে এই দমকারীরও কোনো ক্ষমতা নেই, দমকারী বিশ্বাস রাখবে আমারও কোনো ক্ষমতা নেই, আর যাকে দম করে সেও বিশ্বাস রাখবে যে এই দমকারী যে আমাকে ফুঁক দিচ্ছে তার কোনো ক্ষমতা নেই, আর আমারও কোনো ক্ষমতা নেই, কোনো ব্যক্তির ক্ষমতা নেই, একমাত্র আল্লাহ যদি চান তাহলে এর মাধ্যমে ভালো হবে। যেমন ডাক্তারের কাছে চিকিৎসা করতে গিয়ে যদি কেউ মনে করে এই ডাক্তার আমার প্রাণ রক্ষা করবে, তাহলে শিরকি কুফরি কথা। এই ওষুধ যেটা আমি খেলাম এটা আমাকে বাঁচাবে, আল্লাহ রাব্বুল আলামিনের কথা একেবারে ভুলে গেল, মনেই রাখলো না অথবা বিশ্বাস করলো না, তাহলে কুফর। ঠিক ওই রকম। জি। তারপরে দলিল বলছেন ঝাড়ফুঁকের, ফাইনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদ রাকাহু জিবরিল আলাইহিস সালাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বয়ং জিবরাইল আলাইহিস সালাম ঝাড়ফুঁক করেছে, দম করেছেন। জিবরাইল ফেরেশতা ফুঁক দিয়েছেন, প্রমাণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়েছেন এবং জিবরাইল আলাইহিস সালাম ফুঁক দিয়েছেন, দম করেছেন। ওয়া রাকাহু ওয়া কাসীরা মিনাস সাহাবা, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং অনেক সাহাবায়ে কেরামদেরকে দম করেছেন, নিজের শরীরে নিজেই দম করেছেন। বরং সবচেয়ে উত্তম হচ্ছে যে নিজেকে নিজেই দম করা, নিজেকে নিজের শরীরে নিজে ফুঁক দেওয়া, এটি সবচেয়ে ভালো কারো কাছ থেকে রুকিয়া না চাওয়া। রুকিয়া চাওয়া জায়েজ কিন্তু উত্তম নয়, আর উত্তম হচ্ছে, মুস্তাহাব হচ্ছে নিজেকে নিজেই দম করা বা রুকিয়া করা। ওয়াকাররাহুম আলা ফিলিহা, এবং সাহাবায়ে কেরামরা অনেকে নিজেরা রুকিয়া করেছেন কোন একটি ক্ষেত্রে, কোন একটি রোগের ক্ষেত্রে, কোন একটি সমস্যার ক্ষেত্রে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অনুমোদন দিয়েছেন বা তার উপর তাদেরকে স্বীকৃতি দান করেছেন, ঠিক করেছেন, ভালো করেছেন। বাল ওয়া আমারহুম বিহা, বরং শুধু তাই নয়, বরং কখনো কখনো নির্দেশ দিয়েছেন যে তোমরা কি করো, দম করো, রুকিয়া করো, ঝাড়ফুঁক করো। ওয়া আহাল্লা লাহুম আখযাল উজরাতি আলাইহা, এবং তাদের জন্য এমন কি
কারো ওপর দম করে, কারো এরকম রুকিয়া করে, ঝাড়ফুঁক করে পারিশ্রমিক নেওয়াকে হালাল করেছে, জায়েজ করেছে, ঠিক করেছো তোমরা। যেসব সাহাবাই কেরামগণ একজন এক বংশের সর্দারকে বিচ্ছুতে দংশন করেছিল, তার চিকিৎসার জন্য তারা শর্ত লাগিয়েছিল যে আমরা 30 জন আছি, 30টা বকরি নেব, ছাগল নেব, তাহলে চিকিৎসা করবো, কারণ আমাদের প্রয়োজন আছে আর তোমাদের গরজ আছে। তোমরা আমাদেরকে, তোমাদের এলাকা আমরা মুসাফির, তোমরা আমাদের খেতে দাও, সুতরাং আমাদের ন্যায্য অধিকার আছে, আমরা মুসাফির মানুষ, ঠিক আছে এলাজ চিকিৎসা করে দেবো, দম করে দেবো। আর সূরা ফাতিহাতে দম করেছিলেন, 30টি ছাগল নিয়েছিলেন। তারপরে দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলেন যে আমাদের জন্য জায়েজ হলে কি হইল না, আমরা তো নিজেতে নিয়ে ফেললাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ভালো করেছে। কুল্লু যালিকা ফিস সাহিহ ওয়া গায়রিহিমা, এই সমস্ত দলিলগুলি সহিহ বুখারী মুসলিমেও রয়েছে আর অন্যান্য হাদিসের কিতাবাদিতেও রয়েছে। যে হাদিসগুলির 2-4টি আমরা সংক্ষেপে ইশারা ইঙ্গিত করি। জি, একটি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, জিবরাইল আলাইহিস সালাম এসে ইজাস্তাকা রাসূলুল্লাহ রাকাহু জিবরিল, মা আয়েশা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ হতেন জিবরাইল আলাইহিস সালাম দম করতেন। কালা বিসমিল্লাহ ইউবরিউকা, সেই আল্লাহর নামে আমি শুরু করছি যিনি আপনাকে সুস্থতা দান করেন। অমিন কুল্লি দাইন ইয়াশফিক, আর সমস্ত রোগ থেকে আল্লাহ যেন শিফা দান করেন, ইয়াশফিক শিফা দান করেন। অমিন শাররি হাসিদিন ইযা হাসাদ, আর যে কোনো হিংসুকের অনিষ্ট থেকে যখন যখন হিংসা করে। ওয়া শাররি কুল্লি যি আইন, আর প্রত্যেক বদনজরওয়ালার অনিষ্ট থেকে আল্লাহ যেন রক্ষা করেন। এই হাদিস সহিহ মুসলিমে রয়েছে। এছাড়া আবু সাঈদ খুদরি বর্ণনা করেছেন যে আন্না জিবরিল আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরাইল আলাইহিস সালাম একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগমন করলেন, এসে ইয়া মুহাম্মদ ইশতাকাক, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি অসুস্থ হয়ে গেছেন? ফাকালা নামে, হ্যাঁ, তাহলে বিসমিল্লাহ আরকিক, আল্লাহর নামে আপনাকে দম করছি, রুকিয়া করছি। জি, এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিকিৎসা করেছেন। এইরকমই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে অনেক হাদিস দ্বারা প্রমাণিত যে চিকিৎসা করেছেন। তার মধ্যে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিস সহিহাইন সহিহ বুখারী মুসলিমে রয়েছে, আন্না নবী কানা ইউআউযু বাযা আহলিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারের বিভিন্ন সদস্যদের কি করতেন, আল্লাহর আশ্রয় রাখতেন, মানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় কামনা করতেন তাদের জন্য, আর রুকিয়া করতেন। ইয়ামসাহু বিয়াদিহিল ইয়ুমনা, ডান হাত দিয়ে তাদের শরীরে হাত বুলাতেন, হাত ফেরাতেন, আল বলতেন আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বাস ওয়াশফিহি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা, সাকামা সুকমা দুটোই পড়া যেতে পারে। এইরকমই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দম করেছেন হাসান হোসেনকে। হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দম করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে সহিহ বুখারী ইবনে আব্বাস থেকে বর্ণিত হয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে কানা ইউআউযুল হাসান ওয়া হুসাইন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হোসেনকে আল্লাহর আশ্রয়ে রাখতেন, মানে আল্লাহ আশ্রয় কামনা করতেন তাদের জন্য, আর বলতেন ইন্না আবাকুমা কানা ইউআউযু বিহিমা ইসমাঈল ইসহাক, তোমাদের পিতা ইব্রাহিম খলিলুল্লাহ তার 2 ছেলে ইসমাঈল ইসহাককে আল্লাহর আশ্রয়ে রাখতেন, আমিও আমার সন্তান অর্থাৎ মেয়ের সন্তানগুলিও সন্তান, নানা নাতিদেরকে নাতিনদেরকে সন্তান, সন্ততি বলতে পারি, দাদা ছেলে মেয়েদের ছেলেদের ছেলে মেয়েদেরকে সন্তান সন্ততি বলছি। তো ইসমাইল ইসহাককে আল্লাহ আশ্রয় রাখতেন, আমিও তোমাদেরকে আল্লাহর আশ্রয় রাখছি। ওই যৌকুমা বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা। এভাবে সাহাবায়ে কেরামদেরকে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দিয়েছিলেন ঝাড়ফুঁক করা এবং ঝাড়ফুঁকের ওপর পারিশ্রমিক নেওয়া, তাও সহিহ বুখারীতে আবু সাঈদ থেকে ইবনে আব্বাস থেকে বর্ণিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন ঝাড়ফুঁকের, এই মর্মে দলিলগুলো সংক্ষেপে শুনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা বলছেন যে আমারানি রাসূলুল্লাহ আন আমারা ইউস্তারকা মিনাল আইন, রাসূলুল্লাহ আমাকে অথবা কাউকে নির্দেশ দিলেন কিসের জন্য, বদনজর থেকে ঝাড়ফুঁক, বদনজর লাগার আগে থেকেই দম করে রাখা যখন বাইরে নিয়ে গেলেন, অথবা বদনজরে আক্রান্ত হওয়ার পর, লেগে যাওয়ার পর। দ্বিতীয় হাদিস উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বালিকাকে বা দাসীকে, নাবালিকা ছিলেন, তাকে তার বাড়িতে দেখলেন যে তার চেহারা গুলিতে কালো কালো দাগ জমে আছে বা দাগ হয়ে আছে, চেহারা যে স্বাভাবিক অবস্থায় থাকে সেরকম অবস্থায় নেই, গালে দাগ পড়ে আছে ছোট।
ফাকাল ইস্তারকুলাহা, একে দম করো, তোমরা রুকিয়া করো, ফাইন্না বিহান নাজরা, একে বদনজর লেগেছে। তাহলে বদনজর একটি লক্ষণ হচ্ছে যে মুখমণ্ডলের যে রংটা রয়েছে সেটা স্বাভাবিক অবস্থা বা অস্বাভাবিক থাকবে, যে কোনো রকমের দাগ ব্যতিক্রম, জি, সাদা সাদা হয়ে যাওয়া অথবা আরো কিছু। এই হাদিস ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন এবং ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন। এখন নিষিদ্ধ ঝাড়ফুঁক কি? তাহলে শর্তগুলি থেকে আমরা বুঝে নিয়েছি। তারপরে লেখক বলছেন মাহিয়া রোকাল মামনুয়া, নিষিদ্ধ বা শরীয়তে জায়েজ নয় এমন ঝাড়ফুঁকও আছে। সেগুলি কি বলছেন? হিয়া মালাম তাকুন মিনাল কিতাব ওয়াস সুন্নাহ, কোরআন হাদিস থেকে নয়, কোরআনের কোনো আয়াতও নয়, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হাদিসের দোয়াও না, ওয়ালা কানাত বিল আরব, আরবি ভাষাতেও না, এটা আরবদের জন্য, যেমন বললাম বোধগম্য না, কিছুই বুঝছেন না, হ্যাঁ, ভিতর ভিতর করছে, যেমন মন্ত্র পড়ে সাধু সন্ন্যাসীরা ওই রকম, অথবা পড়ছে উচ্চস্বরে পড়ছে, কিন্তু সেগুলো অর্থ বোঝা যায়, অর্থ বোঝা যায়। যেমন মন্ত্রের বইগুলি রয়েছে, মন্ত্রের বইগুলি রয়েছে, আমি এক সময় একজনের কাছে দেখেছিলাম, সেই ব্যক্তি জানতো না, সে ওইরকম কাজ করতো। তারপরে তাকে বললাম যেগুলো শিরক কুফর, সুতরাং তুমি তওবা করো। আলহামদুলিল্লাহ সেই লোক তওবা করেছে, আর তারপরে সেই লোক মারা গেছে, আল্লাহ যেন তাকে মাফ করেন। সেই মন্ত্র বইটা আমার হাতে যখন আসলে দেখলাম তার কাছ থেকে নিয়ে, যে তাতে সমস্ত মন্ত্রগুলি লেখা আছে, এমন ভাষা বাংলা অক্ষরে লেখা আছে, কিন্তু একটিরও অর্থ বোঝা যায়, একটির অর্থ বোঝা যায় না, শুধু জায়গা জায়গায় দেব দেবীর নাম বা শয়তানের নাম আছে, এগুলো বোঝা যাচ্ছে, বাকি কিছু বোঝা যাচ্ছে না। সুতরাং এইরকম মন্ত্রতন্ত্র যে কবিরাজ বা ওঝারা ঝাড়ফুঁক করে থাকে, সেগুলি শিরক কুফর জায়েজ নয়, আল্লাহ হেফাজত করেন। বলছেন যে যদি বোধগম্য না হয়, আরবি ভাষা মানে বোধগম্য হয়, বাল হিয়া মিন আমালিশ শয়তান, বরং এগুলো শয়তানি কর্মকাণ্ড, জিনের মাধ্যমে হোক চিকিৎসা করছে। আর জিন মমিন কিনা কেমন করে জানবে? হ্যাঁ, সে মমিনের ভান করছে, সে আপনার জ্ঞান নেই কিছু, আপনাকে ভুল কিছু শিখাচ্ছে, আপনারও ইসলামের জ্ঞান নেই, কোনটা তাওহীদ, কোনটা সুন্নাহ, কোনটা শিরক, কোনটা বিদআত, কি করে বুঝবেন? সুতরাং এই জিন দিয়ে যারা চিকিৎসা করে, যে অমুকের উপরে জিন আছে আর জিন তাকে চিকিৎসা শিখাচ্ছে, এগুলিও শয়তানি কর্মকাণ্ড, আল্লাহ হেফাজত করে সব থেকে। এবং ইস্তেখদাম, মানে ইস্তেখদামুল জিন, জিন বশে করা, অনেকে জিন বশে করে চিকিৎসা করে, জায়েজ নয়। সেখানে বাজ বলেছেন যে জিনকে বশে করা জায়েজ নয়, হারাম। কারণ ইসলামে কোন স্বাধীনকে, স্বাধীন মানুষ হোক, স্বাধীন জিন হোক, তাকে দাস বানানো, গোলাম বানানো হারাম, লানত রয়েছে তার। জিনের সান্নিধ্য লাভ করা, বেমা ইহিবু, যা জিন পছন্দ করে, যা চায়, ডিমান্ড করে, তা পুরা করা, এ সমস্ত হচ্ছে নিষিদ্ধ ঝাড়ফুঁক। কামা ইয়াফআলু কাসীরুম মিনাদ দাজাজিলা, যেমন অনেক দাজ্জালরা করে থাকে, মিথ্যুকরা করে থাকে, ওয়াল মুশাওয়িজিন, আর ভেলকিবাজরা করে থাকে, মন্ত্রতন্ত্র যারা করে তারা, ওয়াল মুখাররিফিন, আর যারা খুরাফি, কুসংস্কারে নিমজ্জিত, যারা বিরাটপন্থী গুমরাহ, যেমন বললাম আমাদের সেই সুলাইমানি নকশা, আর তারপরে নিয়ামুল কোরআন, মকসুদুল মোমেনিন, তারপরে আমালে কোরআনী, থানভী সাহেবের এই সমস্ত কিতাবগুলি গুমরাহিতে ভরা এবং শিরক বিদআতে ভরা, আল্লাহ হেফাজত করে সব থেকে। আর এইরকম অনেক এমন বই পুস্তক রয়েছে যেগুলিতে বেশ কিছু মন্ত্র তন্ত্র আর ভেলকিবাজি লেখা আছে। যেমন আরবদের মাঝে কিছু এই রকমের জাদু দিয়ে, জাদুর চিকিৎসা অথবা শিরকি কুফরি কর্মকাণ্ড দিয়ে চিকিৎসার কিছু বই পুস্তক আছে, যেমন আমাদের সমাজে ওই বইগুলো আছে, যেমন যেগুলোর নাম বললাম, শামসুল মাআরিফ, শামুল আনোয়ার, শামসুল আনোয়ার ইত্যাদি ইত্যাদি, আদাউল ইসলাম আলাইহি, যেই বই পুস্তকগুলি ইসলামের শত্রুরা লিখে ইসলামের নামে চালিয়ে দিয়েছে, যে এগুলিও ধর্মীয় বই পুস্তক। নামগুলি কত সুন্দর, সুলেমানি নকশা, মনে হচ্ছে সুলেমান আলাইহিস সালামের শিক্ষা, এটা তালিম। জি, তারপরে আপনার আমলে কোরআনী, কোরআনী আমল মনে হচ্ছে, নিয়ামুল কোরআন মনে হচ্ছে কোরআনের এগুলো নিয়ামত, না বুঝবে, মকসুদুল মুমিনিন, একজন মুমিনের হ্যাঁ জীবনের লক্ষ্য উদ্দেশ্য, নামগুলি কত চমৎকার, কিন্তু সবগুলিতে শিরক কুফরি ভরা আছে, আল্লাহ হেফাজত, আল্লাহ হেফাজত। অথচ ইসলামের সাথে এসবের কোন সম্পর্ক, ইসলামী শিক্ষাও নাই, কোন রকমের ইসলামের শিক্ষার সাথে কোনো সম্পর্ক নেই, সামান্যতম কোনো সম্পর্ক নেই। জি, ফিজিল্লিন ওয়ালা ফাইদ, না ইসলামের ছায়া সেখানে আছে, না ইসলামের রৌদ্র সেখানে আছে। জি, কামা বায়ান্নাহু ফি শারহিস সুন্নাহ ওয়া গায়রি, যেমন ইমাম হাফিজ হাকামের আরেকটি বড় লিখনী রয়েছে, যেটি হচ্ছে মারিজুল কবুল শারহুস সুল্লাম, সেই শারহুস সুল্লামিল উসুল একটি কিতাব রয়েছে, সুল্লামুল উসুল, আর তার শারহ ভাষ্য লিখেছেন মারিজুল কবুল।
কয়েকটি খণ্ডে রয়েছে, তাতে যেমন আমি বিশদভাবে বর্ণনা করেছি, অন্যান্য পুস্তকে বর্ণনা করেছি। এখানে আজকে আলোচনা শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।